হচ্ছে একটি জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। যে বীর শহীদদের খুনি হাসিনা সরকার নির্মমভাবে হত্যা করেছিল, তাদের শেষ স্মৃতিচিহ্নগুলো পর্যন্ত আজ চরম অবহেলায় ধ্বংসের মুখে। এই চরম জাতীয় অবহেলা ও ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিব কানিজ মাওলা নিজে। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী 5ই আগস্ট এই জুলাই জাদুঘর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই জাদুঘর উদ্বোধন করবেন। এমনকি জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ই এই জাদুঘর পরিদর্শন করে এই ভূয়সী প্রশংসা করেছেন এবং 5ই আগস্টের মধ্যেই যেন এটা চালু হয় সেই আশাবাদ ও ঘোষণা ব্যক্ত করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং চরম ক্ষোভের বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি অবিলম্বে এই বিষয়ে শক্ত ও সরাসরি নির্দেশ প্রদান না করেন, তবে 2026 সালের আগস্টেও এই জুলাই জাদুঘর উদ্বোধন হবে না। আমরা জানতে পেরেছি গত সপ্তাহের শেষে সচিব কানিজ মাওলা একটি সভা করেছেন। সেই সভায় তিনি ধৃষ্টতা দেখিয়ে বলেছেন যে তিনি জাদুঘরের নিয়োগ বিধিতে পরিবর্তন আনার জন্য বলবেন। আমাদের প্রশ্ন, জনগণের ভোটে নির্বাচিত যে জাতীয় সংসদ সর্বসম্মতভাবে জুলাই জাদুঘর আইন পাশ করেছে, আমলা হয়ে সেই আইনে পরিবর্তন আনার বা হাত দেওয়ার অনুমোদন তিনি কোথায় পেলেন? সংসদকে অবজ্ঞা করার এই দুঃসাহস তাকে কে দিয়েছে? তার এই ষড়যন্ত্রের পেছনে সুনির্দিষ্ট দুটি উদ্দেশ্য রয়েছে। এক, জাদুঘরের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াকে কমপক্ষে আরো 2 মাস পিছিয়ে দেওয়া। 2, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অযোগ্য লোকজনকে এই সংবেদনশীল প্রজেক্টে নিয়োগ দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিপীড়ন ও ভয়ের মধ্যেও আর্কাইভ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ কিছু মানুষ তাদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে এই জাদুঘরটি তৈরি করেছে। আপনারা খেয়াল করবেন, যারা জাদুঘরটি নির্মাণ করলো তাদের ব্যাপারে সরকার বা কর্তৃপক্ষ কোনো শব্দ করে না। যেই জাদুঘরটি আপনা আপনি তৈরি হয়ে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা এসব মিউজিয়াম বিশেষজ্ঞদের অপদস্থ করা হয়েছে, তাদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা যেন জুলাই জাদুঘরকে কোনোভাবেই নিয়োগ না পান এটার চেষ্টা করা হচ্ছে। জাদুঘরে কর্মরত পুলিশ সদস্যরা এই বিশেষজ্ঞদের অপমান অপদস্থ করেছে এবং হুমকি অবধি দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলেছেন নিয়োগ না হলেও তিনি নাকি আপাতত বিভিন্ন সরকারি দপ্তর থেকে লোক এনে ঠেকা জোড়াতালি দিয়ে মিউজিয়াম খুলে দিবেন। এ ধরনের মন্তব্যই প্রমাণ করে মিউজিয়াম বা জাদুঘর পরিচালনা সম্বন্ধে এই সচিবের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই জাদুঘর কোনো সাধারণ প্রদর্শনী নয় যে এদিক সেদিক থেকে কিছু আমলা বা সরকারি লোকবল জড়ো করে জোড়াতালি দিয়ে ঠেকা দিয়ে চালানো যাবে। এই জাদুঘর আমলা দিয়ে চালানোর মতো কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি চালাতে হলে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞ মানুষ লাগবে। বিশেষ করে যে সকল স্পেশালাইজড ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ শুরু থেকে এই অনন্য মিউজিয়ামটি গড়ে তোলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রূপরেখা ও নকশা তৈরিতে কাজ করেছেন, এই জাদুঘর সফলভাবে সচল রাখতে তাদেরকে এখানে সম্পৃক্ত রাখতে হবে। জাতীয় সংসদে বর্তমান যে আইন পাশ করা হয়েছে সেই আইন মোতাবেকই যোগ্যতার ভিত্তিতে এই বিশেষায়িত নিয়োগ সম্পন্ন করতে হবে।